গুড মর্নিং বন্ধুরা, কমোডিটি কাফে থেকে আপনাদের সঙ্গে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী। আজ 8th ডে অফ আগস্ট 2025 শুরু করতে চলেছি প্রাইস অ্যাকশন ব্রেকআউট অ্যাকিউরেসি চ্যালেঞ্জের সেকেন্ড ভিডিও শুরু করার আগে দুটো বিষয় আপনাদেরকে আবার মনে করিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, আমি কিন্তু কোনো ট্রেড শেষ হয়ে যাওয়ার পরে বলবো না যে প্রাইস অ্যাকশন এই বলেছিল এবং ট্রেডের পজিশন এই হয়েছে। প্রাইস অ্যাকশন যা বলছে সেটা ট্রেড শুরু হওয়ার আগেই আপনাদের জানাবো এবং এক্স্যাক্ট পজিশনও সঙ্গে সঙ্গে ট্র্যাক করব। আর নাম্বার 2, গত এতদিনকার অভিজ্ঞতায় যা বুঝেছি, যা জেনেছি, যা শিখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা আমার একমাত্র উদ্দেশ্য। ফলে কোনো বিষয়ে আপনাদের ভুল বোঝাবো না, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকবেন এবং এই মানসিকতা নিয়ে শিক্ষামূলক এই ভিডিওগুলোকে আপনারা দেখবেন। আমি শুরু করছি আজকের ভিডিও, প্রাইস অ্যাকশন ব্রেকআউট অ্যাকিউরেসি চ্যালেঞ্জের সেকেন্ড ভিডিও। আজ 8th ডে অফ আগস্ট 2025 ফ্রাইডে। গতকাল আমরা প্রাইস অ্যাকশন ব্রেকআউটকে বেস করে এশিয়ান পেইন্টসের পজিশনটা আপনাদের জানিয়েছিলাম। সেই ভিডিওতে কি বলেছিলাম, কোন জায়গায় এন্ট্রি, কোন জায়গায় টার্গেট এবং কোন জায়গায় স্টপ লস, সেই ভিডিও থেকেই একবার জেনে নেওয়া যাক। অর্থাৎ যেটা ইনিশিয়েটিং ক্যান্ডেলের হাই, সে হাইটাকে ব্রেক করলো, সঙ্গে ভলিউম এবং স্ট্রাকচার ওকে রাখলো, ফলে এশিয়ান পেইন্টসের কিন্তু আলটিমেট ব্রেকআউট কমপ্লিট। এই জায়গায় আমাদের বেস্ট বাই লেভেল হবে এই ইনিশিয়েটিং ক্যান্ডেলের হাই, যেটা কিনা আমরা পাচ্ছি 2472 এবং এই যে ব্রেকআউট ক্যান্ডেল, এই ব্রেকআউট ক্যান্ডেলের লো হবে আমাদের কাছে স্টপ লস, যেটা কিনা 2440। এইবার আসুন তাহলে আজকের পজিশনটা দেখি যে এশিয়ান পেইন্টসের পজিশনটা কি রয়েছে। গতকাল যখন মার্কেট ক্লোজিং হলো তখন এশিয়ান পেইন্টস ক্লোজিং হলো 2506 এর ওপরে, 2506.50। আমরা এশিয়ান পেইন্টস আলোচনা যখন করছিলাম তখন দাম ছিল 2478, ক্লোজিং হলো 2506 এ। আজ 8th ডে অফ আগস্ট মার্কেট খোলার পর এশিয়ান পেইন্টস কিন্তু দামটা অনেকখানি নিচে চলে এসেছিল এবং আজকের দিনের জন্য লো করেছে 2482.40, পুল ব্যাক। এটা একটা টেকনিক্যাল টার্ম, এই বিষয়টা আজকে একটু বলি যে পুল ব্যাক কখন হয়। পুল ব্যাক হয় যখন একটা ভ্যালিড ব্রেকআউট হয়ে যায়, এই ব্রেকআউটের সঙ্গে সঙ্গে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটার উপরে মার্কেট গিয়ে ক্লোজ করে উইথ ভলিউম এবং স্ট্রাকচার। ফলে আগের রেজিস্ট্যান্সটা কিন্তু এই মুহূর্তে সাপোর্ট হয়ে গেছে, আর রেজিস্ট্যান্স নেই। ফলে সাপোর্টটা কতখানি স্ট্রং সেটা মার্কেট দেখতে চায়। ফলে সাপোর্টের কাছাকাছি মার্কেট সব সময় আসার চেষ্টা করে সাপোর্ট টেস্ট করবার জন্য, এবং এইটাকেই বলা হয় পুল ব্যাক। হতে পারে সেটা ক্লোজিং বেসিস, হতে পারে মার্কেট যদি খুব স্ট্রং থাকে তাহলে ইন্ট্রাডেতেই এই পুল ব্যাকটা হয়ে থাকে। যেমন গতকাল মার্কেটের লো হয়েছিল 2466.90, এটা ইন্ট্রাডে পুল ব্যাক। আজকেও মার্কেট নিচের দিকে এসেছে, কিন্তু খুব কনফিডেন্টলি বলতে পারি যে মার্কেট নিচের দিকে রাখতে পারবে না। কেন এই কথাটা এইভাবে বলছি যে কনফিডেন্টলি কথাটা বলতে পারি?
এটা জানার জন্য এই শর্টটাকে একটু দেখবেন। শর্ট ডেট 13th day of July 2025, টাইটেল ব্রেকআউটের আগে ইনসাইড ক্যান্ডেল, শক্তি না ফাঁদ। ডেসক্রিপশন ছিল যে প্রতিটি বড় ব্রেকআউটের আগে প্রায়ই আসে একটা ইনসাইড ক্যান্ডেল, কিন্তু এটা কি ব্রেকআউটের শক্তি নাকি একটা ফাঁদ? 30 সেকেন্ডে জানুন পুরো সত্যি। এই ভিডিওটা আপনারা একটু দেখবেন, এই শর্টটা একটু দেখবেন, কেননা এই শর্টটার রেসপেক্টেই বাদবাকি কাজগুলো হয়েছে। কিরকম আপনাদের একটু দেখিয়ে দিই, ভালো করে বিষয়টা দেখুন। 6th day of August 2025 এশিয়ান পেন্টসের আলটিমেট ব্রেকআউট হয়েছে। তো ব্রেকআউটের আগে ফার্স্ট ডে অফ আগস্টের ক্যান্ডেলটা দেখুন, যে ক্যান্ডেলটার পরে পরপর দুটো ইনসাইড ক্যান্ডেল রয়েছে। এই দুটো ইনসাইড ক্যান্ডেলের অর্থই হচ্ছে ইনডিসিশন, অর্থাৎ ব্রেকআউট নেব কি এখান থেকে রিভার্সালে যাব। পরবর্তীকালে যখন ব্রেকআউটটা হয়েছে তখন ট্র্যাডিশনাল ব্রেকআউটের যা শক্তি, এখানে কিন্তু সেই শক্তিটা অনেক বেশি, যেহেতু এই ব্রেকআউটের আগে ইনসাইড ক্যান্ডেল শুধু একটা নয়, পরপর দুটো ইনসাইড ক্যান্ডেল পেয়েছে। ফলে ব্রেকআউটের শক্তি কিন্তু অনেক বেড়ে গেছে, এবং সেই জন্যই বলতে পারি যে 1 আগস্টের ক্যান্ডেলের হাই অর্থাৎ 2472 যেটা রেজিস্ট্যান্স ছিল, সেটা এই মুহূর্তে একটা প্রচণ্ড সাপোর্টের কাজ করবে। এবং আমরা যে টার্গেটটা বলেছিলাম 2520, সেই টার্গেটের দিকেই আমরা তাকিয়ে থাকব। নিচের লেভেলে মার্কেট যদি আসে সেটা একটা বাইং অপরচুনিটি, সেটা কিন্তু বড় করে মার্কেট পড়ার সম্ভাবনা নেই। দেখা হবে কালকে। আমরা এশিয়ান পেইন্টসেই থাকব যতক্ষণ পর্যন্ত না স্টপ লস বা টার্গেটে এশিয়ান পেইন্টস পৌঁছয়।